শোন, তুই এই রাস্তায় যাবি আর আমি এই রাস্তায় যাবো। কি আমি কই যাব? কই যাবি মানে? তোর না 7-8টা বয়ফ্রেন্ড আছে, তুই তো 7-8টা বয়ফ্রেন্ডের কাছে যা, ওদের কাছে গিয়ে আড্ডা দে, ঘোর ফের, যা ইচ্ছা তাই ইচ্ছা কর। ও হ্যাঁ, ঠিকই বলছো। তোর সাথে যাওয়ার থেকে ওদের কাছে যাওয়াই ভালো। ঠিক আছে, আমি আমার রাস্তায় যাই আর তুই তোর রাস্তায় যা। আর শোন, খবরদার আমারে ফলো করবি। আরে আমার এত শখ নাই যে তোর আমি ফলো করব। হ্যাঁ, তুই নিজের মতো যা। আর শোন, আমি যখন বাসা ঢুকবো না তখন তুই বাসা দিয়ে বাইরে যাবো। হ্যাঁ, আর তুই যখন বাসা ঢুকবি তখন আমি বাইরে যাবো। তোর মতো মেয়ের সাথে না আমার একই ছাদের নিচে থাকা সম্ভব না। সেটা না তোকে বলে দিতে হবে, আমি নিজে থেকে করব। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, চল। ভাই নাইম, এদিকে আও। ভাই আসসালামু আলাইকুম। ভাই আসো। আসসালামু আলাইকুম ভাইয়া। কি নাইম, বড় ভাই ব্রাদারদের দাওয়াত না দিয়ে বিয়ে করে ফেলাইলে? হ্যাঁ, না না ভাইয়া, ব্যাপারটা আসলে ওরকম না, মানে হঠাৎ করে হয়ে গেছে, বড়ভাবে আয়োজনটা করছি আর কি। বেশি মানুষজন দাওয়াত দিতে পারি। দেখ মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব ভালো হয়েছে। তা এখন কই যাও? ভাইয়া বাজারে যাই। এই এক কাম করতো, একটা রিক্সা লয়া আর ওকে ভাড়া দিয়ে দিস। ধন্যবাদ ভাইয়া। শালা নেতা মানুষ, বড় ভাই মানুষ, নাম করতে পারলাম না। তুই তো না করতে পারবি না। কেন পারবি না জানোস? কারণ তুই তোর মাকেই না করতে পারস। আরে চাপ না বাপ, চাপ, সরে বস। এই চাপ চাপ। আরে এই এই থামাও থামাও, পড়ে গেছিস গা? আরে কিছু হয় নাই, এত ডং করার কিছু নাই। আউট। এই তুই আমার মারে কি বলছস যে আমি বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে গেছি? তো বল কি বলছিস, সেই জন্যই তো গেছিলি, তাই না? থাপ্পড় দিও না, তোর সবগুলা ফালাই দিবা। তোর তো ক্যারেক্টারলেসে আমি নিজেরে যা মনে করস আমারও তাই মনে করস, তাই না? মানলাম একটা টাইম ছিল, তখন কিছু ছিল আমাকে পছন্দ করতো, লাইন মারতো। তার মানে এই না যে আমি এখনো বয়ফ্রেন্ডের সাথে ঘুরে বেড়াই। সেটাই তো, আমি তোর এইসব কীর্তিকলাপ বলে চাচ্ছিলাম যে আমাদের ডিভোর্সের ব্যবস্থাটা কর। তুই তো সব অস্বীকার করে পন্ড করে দিস। কি আমারে খারাপ বানায় তুই ডিভোর্স দিতে চাস? নিজে খারাপ হতে পারস না? তোরও তো গার্লফ্রেন্ড ছিল। এই 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 খবরদার, আমি খারাপ না, আমার এইসব উল্টাপাল্টা অপবাদ দিবি না। উনাকে খারাপ বানাবো না, ওনার গার্লফ্রেন্ড ছিল। মনে নেই মেয়েদেরকে প্রপোজ করার টাইমে কি করতি? হাতে পায়ে ধরে এসে আমাকে কি বলতি? আপু, নিশ্চয়ই আবার কোনো মতলব নিয়ে এসেছে। না না আপু, কোনো মতলব না, এবার তো জাস্ট একটা হেল্পের জন্য আসছি। ও হ্যাঁ রাইট, মতলব না, হেল্প। তা আমি আপনার কি হেল্প করতে পারি? আপু, যে তোর বান্ধবী আছে না লিজা, লিজারে না আমার খুব ভালো লাগে, তুই প্লিজ ওর সাথে আমার লাইন করার ব্যবস্থা করে দে না। না পারবো না, চলে যা। কেন পারবি না? তুই আমার বোন না, তুই আমার কাজী, আমার শোনা পাখি। প্লিজ আপু আপু আপু, প্লিজ একটু ম্যানেজ কর না। না বললাম তো পারবো। প্রপোজ করার টাইম আসলে বোন, সোনা পাখি কত কিছু বলি, আর হুদার সময় কি করিস? ঝগড়া করিস, গালি দাস। আপু আপু প্লিজ, তুই লাইন করার ব্যবস্থাটা করে দে। আমি আজকে থেকে তোকে আর কখনোই গালি দেবো না, এই যে কান ধরে প্রমিস করতেছি, প্লিজ প্রমিস আপু। মনে নাই তোর এর আগে 9টা মেয়েকে প্রপোজ করছি, আমি তোকে হেল্প করছি, সবগুলা মেয়ে রিজেক্ট করে দিই। চেষ্টা করতে এই এই তুই হেল্প করবি না, ভালো কথা। পেটটা কারণ হ্যাঁ, একদম ঠাড়ায় কানে নিচ্ছ চোপার দিন। ঠিক এই কারণে রাজি হই। যখনই কাউকে প্রপোজ করার টাইম আসবে তখনই তোর বোন, সোনামণি, সেটা সবকিছু চলে আসে। আর হুদার সময় কি সব সময় আমার সাথে ঝগড়া করি। এখন দেখছিস কেন তোকে আমি হেল্প করি না? আবার দাঁড়িয়ে আছিস, চেষ্টা কোথাকার, যা। প্রেম করতে চাওয়া মানে চরিত্র খারাপ। ও